আলো নেই দুই চোখে, তবুও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছেন এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক। ইডেন কলেজ থেকে স্নাতক শেষ করে হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিস্তারিত থাকছে বগুড়া থেকে নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে। বিলকিস খাতুন, দুটি চোখে আলো নেই, পৃথিবী তার কাছে এক গভীর অন্ধকারে মোড়ানো। যেখানে বিলকিস নিজে দেখতে পান না, সেখানে ছোট ছোট শিক্ষার্থীদের জন্য হয়ে উঠছেন দিক নির্দেশক আলোর বাতিঘর। নিজ চোখে বইয়ের অক্ষর দেখতে পান না, তবুও তার পড়ানো বইয়ের প্রতিটি লাইন পাঠ্য বইয়ের সাথে হুবহু মিলে যায়। বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন এক অনন্য দৃশ্য দেখা যায়। ক্লাস চলছে আর সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের শেখাচ্ছেন অন্ধ প্রতিবন্ধী বিলকিস খাতুন। বিলকিস খাতুন যা উচ্চারণ করছেন, শিক্ষার্থীরাও তা একসাথে তালে তাল মিলিয়ে বলছেন। আশ্চর্য হলেও সত্যি, হাতে থাকা বইয়ের পাতাগুলো এক একটা টিস্যুর কাগজের মতো একেবারেই ফাঁকা। শুধু কাগজে রয়েছে কয়েকটি স্পর্শে বোঝার মতো ডট ডট ছাপ। আমার নাম মোহাম্মদ রায়হান ইসলাম। আমি দেবডাঙ্গা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি বিলকিস ম্যাডাম সম্পর্কে কিছু বলবো। বিলকিস ম্যাডাম যা যা পড়ান সে সব বইয়ের মধ্যে রয়েছে এবং আমরা তা বুঝতে পারি। বিলকিস ম্যাডাম সব ভালোভাবে পড়াতে জানেন। এই সাদা কাগজের ডটগুলোই বিলকিসের ভাষা ব্রেল পদ্ধতির সাহায্যে স্পর্শ করে শিক্ষার্থীদের বোঝানোর অক্ষর বোঝেন তিনি। আর সেই আলোই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত অন্ধ বিলকিস খাতুন। বিলকিস খাতুন সে জন্মগতভাবেই অন্ধ, কিন্তু এই প্রতিবন্ধকতা তাকে থেমে রাখতে পারেনি। সে আলোর পথে ছুটেছেন এবং আলোর সন্ধান পেয়ে গেছেন এবং সেই আলোয় ছাত্রছাত্রীদের মধ্যে তিনি বিলিয়ে দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে। আমাদের সহকর্মী হিসেবে বিলকিস ম্যাম অনেক আন্তরিক, অনেক পাংচুয়াল, স্কুলে সময় মতো আসেন, ক্লাসগুলো সময় মতো করেন। জন্ম থেকেই অন্ধ বিলকিস, তার পথ চলা শুরু হয় রাজশাহীর পিএইচডি সেন্টারে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। এরপর জয়পুরহাটের খঞ্জনপুর মিশন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে এইচএসসি আর ইডেন কলেজ থেকে স্নাতক শেষ করেন। এরপর প্রাথমিকের শিক্ষক হিসেবে নিয়োগ পান। আমি এই স্কুলে যোগদান করেছি। আমি দৃষ্টি প্রতিবন্ধী হিসেবেও আমার সহকর্মীরা আমার প্রতি অনেক আন্তরিক। তারা আমার দিকে সবসময় খেয়াল রাখে। যে কোনো সমস্যা হলে আমি তাদেরকে বলি, তারা আমাকে যথাসাধ্যভাবে চেষ্টা করে। স্টুডেন্টরাও অনেক ভালো, স্টুডেন্টরাও আমাকে অনেক আদর যত্ন করে। এদিকটা আমি অনেক ভালো আছি। বিলকিস খাতুন শুধু একজন শিক্ষক নন, বরং এক জীবন্ত অনুপ্রেরণা। তার গল্প শুনে অন্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও উৎসাহিত হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এই শিক্ষক নিজের কাজ নিজেই করেন। অন্ধকারকে জয় করার মতো অনেক গল্প আছে, কিন্তু বিলকিস খাতুনের মতো গল্প খুব কমই শোনা যায়। চোখে দেখতে পান না, কিন্তু শিক্ষা দেওয়ার শক্তি তার মধ্যে অগাধ। আমি মোহাম্মদ ইউনুস আলী, প্রধান শিক্ষক, দেবডাঙ্গা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সহকর্মী মোহাম্মদ বিলকিস খাতুন, দৃষ্টি প্রতিবন্ধী, অত্র বিদ্যালয়ে 30শে অক্টোবর 2023 সালে যোগদান করেন। এর আগে সে চন্দনবাইশা নিষ্কর্ণীবাড়ি বিদ্যালয়ে যোগদান করেছিল। তিনি এখানে ট্রান্সফার হয়ে এখানে আসেন। আসার পরে থেকে শুরু, তার গ্রামও এখানেই, দেবডাঙ্গায় গ্রামে, স্কুলের পাশেই তার বাড়ি। সে একেবারে পাঞ্চুয়াল একজন শিক্ষক। দৃষ্টি প্রতিবন্ধী হলেও সে সঠিক সময়ে আসে এবং সঠিক পদ্ধতিতে, বেল বেস পদ্ধতিতে সে ছেলে মেয়েদের শিক্ষা দান করে।